ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল ও আলমগীর হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে এমন গুঞ্জনে তোলপাড় চলছে ময়মনসিংহের সীমান্ত এলাকায়। এদের পালাতে সহায়তার অভিযোগ উঠেছে চিহ্নিত মানব পাচারকারী স্থানীয় ফিলিপ স্মলের বিরুদ্ধে। এই সীমান্ত দিয়েই হামলাকারীরা ভারত পালিয়েছে কিনা এর জট খুলতে ফিলিপকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য ও ফরিদি শান্তর ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া সীমান্ত। এই সীমান্ত এলাকা দিয়ে 5 আগস্টের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি নেতা ভারতে পালিয়ে যাওয়ার কথা শোনা যায়। এই সীমান্ত দিয়ে পালাতে গিয়ে আটক হয়েছিলেন সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মেল বাবু। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল ও আলমগীর এই সীমান্ত দিয়ে পালিয়েছে এমন খবরে আবারও আলোচনা এই সীমান্ত। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে পালায় তারা? সড়কের বলে আপনার এই বেড়া নিচে হইলে, এই সড়কের নিচে হইলে আপনার পাইপ দেওয়া লোক যাওয়া আসা করতে পারে। জানা যায় তাদের পালাতে সহায়তা করে স্থানীয় একটি শক্তিশালী চক্র। গুঞ্জন আছে স্থানীয় চিহ্নিত মানব পাচারকারী ফিলিপ স্মলের সহায়তায় ভারতে পালিয়েছে ওই দুই হামলাকারী। স্থানীয়রা বলছেন ফিলিপ দুইজনকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে, এমন কথার গুঞ্জন আছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ফিলিপ নালিতাবাড়ির বারোয়ারি এলাকায় শ্বশুরবাড়িতে থাকলেও মাঝে মাঝে আসেন এলাকায়। সীমান্তবর্তী হালুয়াঘাটের ভুটিয়াপাড়া গ্রামের বোরাঘাট নদীর পাড়ে ফিলিপ স্মলের বাড়িতে গিয়ে কথা হয় তার পরিবারের সদস্যদের সাথে। গত শুক্রবার ফিলিপ বাড়িতে এসে বিকেল পর্যন্ত ছিল বলে জানায় তার ছোট বোন। তবে পাচার কাজে তার ভাই জড়িত নয় বলেও দাবি তার। বাড়িতে একবারে তো চিনতে পারবে না যে এখানে তাদের বাড়ি, এখানে যাই, এখানে গেলে ফিলিপরে পাবো। এখানে তো একদম এরকম কথা হয় না। বিলাল মেম্বারের কাছে আমার ভাইয়ের ফটো আর ওর কাছে আমার ভাইয়ের নাম্বার, ওই দিছে, ওই নিয়ে আসে এখানে। বিজিবির কাছে তথ্য রয়েছে, শুক্রবার প্রাইভেট কার যোগে হালুয়াঘাট পৌঁছায় হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল ও আলমগীর। পরে ধারা পেট্রোল পাম্পের কাছ থেকে তাদেরকে মোটরসাইকেলে নিয়ে যাওয়া হয় সীমান্তবর্তী এলাকায়। ফিলিপের ব্যবহৃত মোটরসাইকেলটি তার বাড়ি থেকে জব্দ করেছে বিজিবি। নালিতাবাড়িতে যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন আমি লিড করেছি। আমি নিজে অপারেশনে স্থলে ছিলাম এবং আমি লিড করেছি। আমার সাথে পুলিশ এবং বিজিবি ছিল। পুলিশের টিমের ভিতরে ঢাকা থেকে আগত টিম ছিল, হালুয়াঘাট সার্কেল এসপি নেতৃত্বে একটা টিম ছিল এবং নালিতাবাড়ির পুলিশের কিছু লোক ছিল। অ্যারাউন্ড 10 থেকে 12 জন পুলিশ সদস্য ছিল। তবে বিজিবি বলছে হামলাকারী ফয়সাল ও আলমগীর আসলে এই সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কিনা এর জট খুলবে ফিলিপ গ্রেপ্তারের পরেই। বর্তমানে তাকে ধরতে সীমান্তে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে বিজিবি। মোটরসাইকেলে করে গিয়েছে, তারপর সীমান্ত পার হয়েছে, যদি হয়ে থাকে কোন দিকে, যেই কথাটা বলা হচ্ছে হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকা দিয়ে, ওইখানে আমাদের অনেকগুলো বিএপি আছে এবং সবাই কিন্তু চেকপোস্ট ওইখানে বসিয়েছিল। এবং আমরা যেটা বলেছি যে আমাদের নিয়মিত যে টহলটা থাকে, একটা করে টহল থাকে, এই একটা টহলের অতিরিক্ত আরেকটা টহল আমরা তখন বাড়িয়ে দিই। বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় তখন আমরা টহল বাড়িয়ে দিই এবং সম্ভাব্য রুট যেগুলো আছে সেগুলো আমরা আমাদের নজরদারির ভিতরে নিয়ে আসি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।